শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি দাউনা দেনে সটকা মারলে উল্টা জায়গা দূরি শরীর কেমন আরে আল্লাহ জুতোটা ছিঁড়ে গেল এখন না মিয়া ভাইয়ের কাছে বলে গে ভাই জুতোটা ছিঁড়ে গিয়েছে কোনো টাকা দাও জুতো কিনায় যাই বাড়ি মুখো। হ্যালো, কোনে আছিস? আমি ওই বিষয়টি পরে কথা বলছি, বুঝলি? আর ওই যা বললাম ওই কাজটা করবি তুই, করে আমার জানাবি। আচ্ছা ঠিক আছে। আমার কিটা ফোন দিয়েছে শোনা। হ্যালো, হ্যাঁ তোর সেই বিষয়টি করিস কাজ করিস, বিকেলে আমার বাড়ি চলে এসেছেন, বাড়ি এসে নিয়ে এসেছেন, ঠিক আছে? খোকা সে ছোট সে মাসুম বাচ্চাটা কনে গেছে রে? সকাল তো এখন তার দর্শন করতে পারলাম না, কনে গেছে খোকা? আব্বা তোমার ছেলে তো খুব ভালো, আমাকে ঝোল জঙ্গলে দিয়ে পড়ে আসি। মানুষ করলাম ওর আর মানুষ করতে পারলাম না, একটা ব্যবস্থা করতে হবে, সেটা হলো বিয়ে দিয়ে দিতে হবে। আব্বা তুমি তো ওর বিয়ে দিতে চাচ্ছ, ও তো বউ ঠিক রাখতে পারবে না। সুখ নেই জীবনে শুভ 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 যে ছোটটা চলে এসে দাঁড়া ব্যবস্থা করছি। বাবা এদিকে 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 ছোট খুঁজেছি শুনে যা শুনে আব্বা তোমার ওখানে পরে যাচ্ছে তো মিয়া ভাইয়ের সাথে কথা বলে আছে, ভাইয়ের সাথে আমার একটু কথা রয়ে গেছে। ওই কি বলছি? ওই আমার জুতো মুটো ছিঁড়ে গিয়েছে, 1000 খানিক টাকা দেন জুতো কিনবো আমি। টাকা টাকা করি তো সবসময়, টাকা এখন আমার কাছে নেই, আর টাকা কি গাছের পাতা যে যখন চলে সেখন দিয়ে দেবো তোর? আপনার কাছে কি টাকার অভাব? আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনার কাছে 2-4 লাখ টাকা এমনি থাকে, আর আপনি একটা জুতো কেনার টাকা আমার দিতে পারবেন না? আমি টাকা দিতে পারবো না, বুঝলি? তোমার কাছে টাকা দিলেই তুমি এই বাগান বাগান দিয়ে মালমূল খেয়ে পড়ে থাকবে কি? ওর থেকে ভালো তুমি বাবার কাছে চাও আগে, বা তোমার দেবেন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? কি কোটাকা লাগবে? কোটাকা বলো, আসার ভাব বলেই বুঝতে পারিস আমি। কোটাকা লাগবে বলো। বিধিরে আপা এই জুতোটার হালটা দেখো দিন, জুতোটার কি অবস্থা। আগে দীর্ঘ 5-7 বছর ধরে এক জুতো পরে আমি বেড়ে বেড়াচ্ছি, আমার একটা জুতো লাগবে, আর আমি এই জুতো পরে আর মেয়ে মানুষের সামনে যাতে পারছি না। কি মেয়ে মানুষের মধ্যে যাতে পারছি না? তোর জুতো একরকম আছে, আমার জুতোটা দেখদিন, হারে দেখদিন সোয়ালটা বেরিয়ে সোয়ালটা তাই তাই পরে বেড়াতে কি পারবি না। আব্বা তুমি ওই টাকা পয়সা এখনই আমার ভাগ বাটা করে দিয়ে দাও, তোমার বড় ছেলে যে ভাগটুকু পাই তার বুঝে দাও, আর আমি যে ভাগটুকু পাই আমার দিয়ে দাও। আমি তোমার বাড়ি থাকছি না, আমি বাড়িতে চলে যাচ্ছি। আব্বা ওর টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ও টাকা পয়সা দিলেই ওই বাগান বাগান মাল খেয়ে বেড়াই, ওর দেওয়ার দরকার নেই। আর যাব না বেগুন তুলিতে ললিতে ওই তো কইলা তো এটা দেরি কথা। আব্বা তুমি তোমার বড় ছেলে ঠেকাও, আমার বড় উত্তেজনা শিখে গেলে তোমার বড় ছেলে আগে আমি দেখতে পাচ্ছি, চোখে জায়গায় নাক আর নাকের জায়গায় চোখ চলে গিয়েছে। ও বলো আমার সামনে বলো 1 সেকেন্ডও টিকতে পারবে না। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কে। গালা তো শেষ নেই, দেখছি দিনে মরণ আছে। এই এদিকে শোন, এই বড় শুনে দিকে তোর কইছে। হ্যাঁ এদিকে শোন, কি সমস্যা কি বলেন? কি সমস্যা কি তোদের? কোনো সমস্যা নেই। হ্যাঁ তোরা ঝগড়া করছিস কেন? আব্বা তুমি তো দেখতে পাচ্ছ সে সকালতে আমার হাতে কেরাম ব্যবহার করছি। দেখতেই তো পাচ্ছি, আমি সবই দেখতে পাচ্ছি, কিন্তু কপাল কি করবা, বাড়ি সবার বাড়ি ছোট ছেলে এরকম একটু পণ্ডিত হয়, কিন্তু এতটা পণ্ডিত আমাদের বাড়ির মধ্যে কিন্তু একটাই হয়েছে। এর ব্যবস্থাটা করতে এই ব্যবস্থা করতেই হবে, বিয়েটা দিয়ে দেবো বুঝনি? আব্বা আমি দেখতে পাচ্ছি আইগে তোমার এই বড় ছেলে নাকের জায়গায় চোখ আর চোখের জায়গায় নাক উলট পালট খেয়ে যাচ্ছে। আমি কোন রকম ঢিল দিচ্ছি না আব্বা, তুমি ঠেকে না আমার, আমি আইগে ঠ্যাঙের ললা ফাড়া ঘুরিয়েই দিলাম। ও বাবা গো, উত্তেজনা সৃষ্টি করছে, লাঠি হাতে নেওয়ার আগে ওইদিকে যে দাঁড়িয়ে থাকি, লাঠি মাটি হাতে নিলে ভোগ করে দৌড় মারবান। কি ওই কলে চলে যাচ্ছ কি দেখি লাইন? তুমি আগে ওখানে গেলেও আমি দেখতে পাচ্ছি তোমার চোখে মুখে শুধু মিশে কথা ছায়া। আমি যেই লাঠি ফাটি হাতে নেবো আর তুমি ভুক করে ওই দিকটা দৌড় মারবা, তা হবে না। আব্বা তুমি ঠেকিও, তুমি আগে ওর কোনো কাজে ঠেকাতে পারছো না, আমি দেখতে পাচ্ছি ওর আগে ঠ্যাংম্যাং কিছু নেই, ভুক করে দৌড় মারলে বলো ওর আগে পড়ার মারা ট্রেনে একদম ছিঁড়ে ফেলতে বলো। তুমি ওখানে দাঁড়িয়ে থেকে হে শালা। এই আমি দৌড় মারিনি, এই যদি গরম লাগছে বলে ছায়া এসে দাঁড়ালাম। ছেলে জন্ম দিলাম
ছোট ভাই হয়তো বড় ভাই বলে দৌড় মারছে হয়তো। হ্যাঁ কি কপালে। আমি তো চোখে মুখে শুধু মিথ্যে কথা ছাপ দেখতে পাচ্ছি। মিস্টার মারুফ, তুমি ওখানে দাঁড়িয়ে হে শালা, তোমার আগে নাকের জায়গায় চোখ আর চোখের জায়গায় নাক, আমি যদি না দিয়েছি তোমার না ছাইপে আগে আমি ভাত খাচ্ছি নেই, আপা তুমি ঢিল দিও না, ওর না ছাইপে আগে কাজ নেই। দাঁড়াই হে শালা। তুমি যদি আগে এখানে দাঁড়িয়ে থাকতে, তা মনে করো তোমার ঠ্যাং মাছ সব মাথা উঠে দিয়ে দিতাম, ভোগ করে দৌড় মারলে কেন? কামাই করে খাই বলে তোর ছুঁয়ে গায়ে হাত দিতে পারে না, যে তোর আগে কেলিয়ে ঠ্যাং মাছ সব বেঁকে ফেলে দিতাম। বাবা সে মাল খোঁজ চলে গেছে জানি। ও বাবা বাবা জানে সাত গাড়ির টাইম পাইছে আজকে। বাবা গো মেরে ফেল দিচ্ছিল। পারলে ভালো কাজ করিস গো বাবা।